শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বৃহত্তর কুমিল্লা। বৃহত্তর কুমিল্লাতে জন্ম নিয়েছেন অনেক কিংবদন্তি। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছিলাম আমাদের বৃহত্তর কুমিল্লার যারা কিংবদন্তি আছেন তাদের বাড়িগুলোকে যেন জাদুঘর নির্মাণ করা হয়। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখেছেন আমি একাধিক ভিডিওতে কথাগুলো বলে আসছিলাম। বিশেষ করে নারী জাগরণ অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরী রানীর যে লাকসামের নবাব বাড়িটি রয়েছে এটা জাদুঘর নির্মাণের দাবি আমরা করে আসছিলাম। নবাব ফয়জুন্নেসার বাড়িটিকে জাদুঘর নির্মাণ করা হয়েছে। আমরা দাবি করছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনির যে বাড়ি ব্রাহ্মণপাড়াতে রয়েছে, ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে, সেই বাড়িটিকে জাদুঘরের জন্য নির্মাণ করা হয়। এছাড়া বাংলাদেশের সৌর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন, এছাড়া শচীন দেব বর্মনের বাড়ি আমরা জাদুঘর নির্মাণের দাবি করে আসছিলাম দীর্ঘদিন যাবৎ। আমরা প্রত্যেক বছর অক্টোবর মাস আসলেই শচীন দেব বর্মনের বাড়ি জাদুঘর নির্মাণ নিয়ে আমরা কথা বলি। তো এত আলোচনা, এত কিছুর পরে সবচেয়ে ভালো খবর যেটি যে বৃহত্তর কুমিল্লার দুইজন কিংবদন্তির বাড়িতে জাদুঘর নির্মাণ করা হচ্ছে। কুমিল্লা শহরে জন্মানো উপমহাদেশের প্রখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন এবং নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জন্মানো শাস্ত্রীয় সঙ্গীতের আশ্চর্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর পৈতৃক বাড়িতে জাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই দুই কিংবদন্তির সঙ্গীত অঙ্গনের ঐতিহ্যবাহী বাড়ি দুটি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা যায় কিনা সেই লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। কমিটির 3 সদস্য কুমিল্লার চরথায় অবস্থিত প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শচীন দেব বর্মনের বাড়িটি পরিদর্শন করেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি পরিদর্শন করেছেন। আমরা প্রত্যাশা করব খুব অল্প সময়ের মধ্যে উস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শিবপুরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি একটি জাদুঘরের রূপ নিবে, জাদুঘর হিসেবে তৈরি করবে। এবং শচীন দেব বর্মনের একটি কালজয়ী গান আছে, শোনো দক্ষিণা হাওয়া, এরকম অনেক কালজয়ী গানের স্রষ্টা শচীন দেব বর্মন। তা আমরা প্রত্যাশা করব অতি অল্প সময়ের মধ্যে আমরা বৃহত্তর কুমিল্লায় 2টি জাদুঘর পাবো। এছাড়া আমাদের বৃহত্তর কুমিল্লার আরো যারা কৃতি সন্তান আছে তাদের বাড়িগুলা জাদুঘর তৈরি করা হোক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি শেয়ার করে সকলে আওয়াজ তুলুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।